হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর মম কুকিং। দারুণ স্বাদের বেগুনের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। বাড়িতে যদি মাছ মাংস না থাকে, বেগুনের রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন। মাছ মাংস থেকে কোনো অংশেই কম হয় না। চলুন তাহলে দেখে নেওয়া যাক বেগুনের রেসিপিটি কিভাবে বানাই। বেগুনের রেসিপিটা বানানোর জন্য আমি দুটো বেগুন নিয়েছি। বেগুনগুলো একটু মোটা সাইজেরই ছিল, আর বেগুনগুলোকে এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি, একটু মোটা মোটা করে কেটেছি। এবার আমি বেগুনটাকে মাখিয়ে নেব। দিয়ে দিলাম হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি ভালো করে মাখিয়ে নেব। বেগুনের মধ্যে মশলা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে আমি বেগুনগুলোকে ভেজে নেব। বেগুনগুলো ভাজার জন্য আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে দিয়ে দেবো কিছুটা পরিমাণ সরিষার তেল। তেলটাকে গরম করে নেব। একটা একটা করে বেগুনের পিসগুলো দিয়ে বেগুনগুলোকে আমি হালকা করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি বেগুনগুলোকে এপিট ওপিট করে ভেজে নিয়েছি হালকা করে। এবারে বেগুনগুলোকে তুলে নেব। বেগুনগুলো খুব বেশি ভাজার দরকার নেই, হালকা করে ভাজলেই হবে। একই রকমভাবে আমি বাকি বেগুনগুলো ভেজে নেব। সব বেগুনগুলোকে ভেজে তুলে নিয়েছি। এবারে রান্না করে নেব। সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। আমি একটা মোটা সাইজের পেঁয়াজ নিয়েছিলাম, পেঁয়াজটাকে দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো আদা ও রসুন বাটা। আদা ও রসুন বাটাটা একটু নেড়ে নেবো পেঁয়াজের সঙ্গে। এবার দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ লঙ্কার গুঁড়ো। যে যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কা গুঁড়ো দেবেন। 1 চামচ জিরে ও ধনের গুঁড়ো। আর দিয়ে দিলাম হাফ চামচ লবণ। লবণটা একটু বুঝে দিতে হবে, কারণ ভাজার আগে আমি মাখানোর সময়তে লবণ দিয়েছিলাম। সব মশলা একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো একটু কষা কষা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো পেস্ট। আমি একটা টমেটোকে পেস্ট করে সেই পেস্টটা দিয়ে দিলাম। টমেটোর পেস্টটা ভালো করে মিশিয়ে নেব। টমেটোর পেস্টের বাড়িটা ধুয়ে আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। একটু জল দিয়ে কষালে মশলাটা তলা থেকে লেগে যায় না। এবারে সব কিছুকে কয়েক মিনিট ধরে ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, বাড়িতে যদি মাছ মাংস না থাকে, এইভাবে বেগুনের এই রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন। খুব ভালো লাগে খেতে, গরম ভাতের সঙ্গে একদম জমে যায়। মশলাটাকে 3 মিনিট মতো ধরে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো জল। খুব সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম, কারণ এটা আমি মাখো মাখো করব। আমি এখানে 1 কাপ মতো জল দিয়ে দিলাম। এবার গ্রেভিটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। গ্রেভিটা খুব ভালো মতো ফুটে উঠেছে। এবার আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেবো। এবারে ঢাকা দিয়ে 5 মিনিট মতো রান্না করে নেব। ঢাকাটা তুলে নিয়ে আমি একবার বেগুনগুলোকে উল্টে দেবো। এতে করে কি হয়, বেগুনের মধ্যে পুরো মশলাটা ঢোকে। বেগুনগুলোকে আমি এপিট ওপিট করে দেবো। সব বেগুনগুলোকে আমি এপিট ওপিট করে দিয়েছি। এবার আমি দিয়ে দেবো ধনেপাতা কুচি। এটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন। এবার আমি ঢাকা দিয়ে আরও 3 মিনিট মতো রান্না করে নেব। আমি আরও 2 মিনিট মতো রান্না করে নিয়েছি। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। এখানে বেগুনটা আমার রান্না হয়ে গেছে। আমি এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এখন বাজারে প্রচুর পরিমাণে বেগুন পাওয়া যাচ্ছে। আমার এই রেসিপিটি আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, দেখবেন খুব ভালো লাগবে। আমার এই বেগুন রান্নার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আর যারা আমার চ্যানেল নতুন বন্ধু হয়েছে, চ্যানেল সাবস্ক্রাইব করেনি, তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।